They are, they are, they are. We are often confused about these three. আমাদের মনে একটা বিশাল প্রশ্ন জাগে, কখন টিএসি আর ই দেয়ার, কখন টিএসি আই আর দেয়ার, আর কখন টিএসি ওয়াই অ্যাপোস্ট্রফি আর ই দেয়ার। চলুন আজকে আমরা এই ধারণাটি ক্লিয়ার করি। দেয়ার দ্বারা স্থান বোঝায়, যেমন বইগুলো টেবিলের উপরে আছে। দ্য বুকস আর ওভার দেয়ার অন দ্য টেবল। আবার মাঠে কিছু ছেলে আছে। দেয়ার আর সাম বয়েজ ইন দ্য ফিল্ড। শহরে একটি নতুন রেস্তোরাঁ আছে। দেয়ার ইজ এ নিউ রেস্টুরেন্ট ইন দ্য টাউন। দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, অর্থাৎ সাবজেক্টটি যখন ভার্বের পরে আসে তখন সাবজেক্টের স্থানে দেয়ার বসে সেন্টেন্সটিকে ইন্ট্রোডিউস করে। যেমন আগামীকাল একটা মিটিং হবে। দেয়ার উইল বি আ মিটিং টুমরো। এরূপ আরও উদাহরণ হলো, নাম্বার 1, দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দিস প্রবলেম। নাম্বার 2, দেয়ার আর মেনি রিজনস টু ভিজিট কক্সেস বাজার। অ্যান্ড নাম্বার 3, দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ আউটসাইড। এই সেন্টেন্সগুলোতে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার হয়েছে। এইভাবে দেয়ার কোনো স্থানকে বোঝাতে এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার হতে পারে। এবার আসুন টিএসি আইআর এই দেয়ারে। দেয়ার হলো দে এর পজিটিভ ফর্ম। দেয়ার অর্থ তাদের। বাক্যের অর্থে তাদের বোঝাতে দেয়ার ব্যবহার করা হয়। যেমন তাদের বাড়িটি সবচেয়ে সুন্দর বাড়ি। দেয়ার হাউস ইজ দ্য ফাইনেস্ট হাউস। এখানে তাদের বাড়ি বোঝাতে দেয়ার হাউস ব্যবহার করা হয়েছে। তারা তাদের পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসে। দে লাভ স্পেন্ডিং টাইম উইথ দ্য ফ্যামিলি। এখানে তাদের পরিবার বোঝাতে দেয়ার ফ্যামিলি ব্যবহার করা হয়েছে। চলুন আরও কিছু উদাহরণ দেখি। এরূপ আরও উদাহরণ দেখুন। নাম্বার 1, দেয়ার কার ইজ পার্কড আউটসাইড। নাম্বার 2, দ্য চিলড্রেন প্যাকড দেয়ার ব্যাগস ফর স্কুল। নাম্বার 3, দ্য টিম সেলিব্রেটেড দেয়ার ভিক্টোরি। এই সেন্টেন্সগুলোতে পজিশন বোঝাতে দেয়ার ব্যবহার করা হয়েছে। এবার আসলো টিএসি ওয়াই আর ই দেয়ার। এখানে দেয়ার ইকুয়াল দে আর। দেয়ার হলো দে আর এর কন্ট্রাকশন ফর্ম। ফর এক্সাম্পল, দে আর ট্রাভেলিং, অর বলতে পারি দে আর ট্রাভেলিং। আবার দে আর প্লেইং ক্রিকেট, এটাকে বলতে পারি দে আর প্লেইং ক্রিকেট। তো বন্ধুরা, আশা করি আজকের পর থেকে দেয়ার, দেয়ার এবং দেয়ার এই তিনটি দেয়ার সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না।